নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুরু করছি সন্ধ্যার আপডেট। নিরাপত্তা বাড়ানো হলো রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই বাড়তি নিরাপত্তা বলে মনে করা হচ্ছে। মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় এবার নিরাপত্তা বাড়ানো হলো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। বেশ কয়েকদিনে মালদা জেলায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং সেই কারণেই এই ধরনের উদ্যোগ বলে মনে করা হচ্ছে। 4 জন অস্ত্রধারী হোমগার্ড সহ একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। পানিহাটি পৌরসভার নতুন পৌরপ্রধান সোমনাথ দে নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভার পৌর প্রতিনিধিরা থ্রেট কলের জেরে নাজেহাল হয়ে পড়ছেন বলে অভিযোগ। প্রথমে পৌরসভার সিআইসি সম্রাট চক্রবর্তীকে একটি নম্বর থেকে ফোন করে পরিবার সমেত খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তার পাশাপাশি বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকেও প্রাণে মেরে ব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত খড়দা থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ধরতে পারিনি, তারপরে একবার আমি কল ব্যাক করি, কিন্তু ওর তো কোনো ট্রেস নেই। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি, 6:46 নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা কেটে যায়, আবার 6:47-এ আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচিকে সামনে রেখে প্রায় 1.5 লক্ষ গাছের বীজ নিয়ে কলকাতা থেকে কেদারনাথ যাত্রা শুরু করলেন কলকাতা যাদবপুরের বাসিন্দা দেবু পাল। মঙ্গলবার আসানসোলের কুলটিতে 19 নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছান যাদবপুরের বাসিন্দা দেবু। তিনি জানিয়েছেন, সাইকেলে করে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রায় প্রায় 1 লক্ষ গাছের বীজ রোপণ করাই তার মূল উদ্দেশ্য। বৃক্ষরোপণ কর্মসূচিতে যুব সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে সোলো যাত্রা করছি উইথাউট মানিতে। আমার বার্তা হচ্ছে, আমার লক্ষ্য হচ্ছে আমি কেদারনাথ পর্যন্ত, কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত সাইকেল যাত্রা করে 1 লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে যাব। আমার কাছে 1 লক্ষ গাছের বীজ আছে এবং 1.5 লক্ষই আছে, তার বেশি। এবং সেটা আমি রোপণ করতে করতে যেখানে স্টে করছি সেখানে রোপণ করছি, যেখানে খাচ্ছি সেখানে রোপণ করছি। চারিদিকে কেন প্রকৃতি আমাদের ধ্বংস হয়ে গেছে। বাঁধাকপির আড়ালে মদ পাচার, 2টি গাড়ি সহ আটক 4। মঙ্গলবার ভোরবেলায় প্রধাননগরের চম্পাসারি মহানন্দ ব্রিজ এলাকায় হানা দিয়ে 2টি গাড়ি সহ 4 জনকে আটক করে ওয়েস্ট বেঙ্গল আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখানে বাঁধাকপির আড়ালে বেআইনিভাবে মদ পাচার করা হচ্ছিল বলে জানা যায়। তাদের অনুমান এইগুলি সিকিম থেকে বিহার যাচ্ছিল। 2টি গাড়িতে মোট 72 পেটি মদ পাওয়া যায় এবং যার বাজার দর 16,20,000 কোটি টাকা। এছাড়াও যে 2টি গাড়ি পুলিশ আটক করেছে সেগুলি আর্টিকা ও বোলেরো পিকআপ গাড়ি, যার বাজার মূল্য প্রায় 16 লাখ টাকা। তাতে বোলেরো পিকআপ গাড়িটি থেকে 72 পেটি সিকিমের মদ, 72 কার্টন, দ্যাট ইজ 648 লিটার সিকিমের গ্রিন লেভেল হুইস্কি পাওয়া গেছে, যেটা কিনা বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। শিলিগুড়িতে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। সোমবার শিলিগুড়ি শহরের কলেজপাড়া এলাকায় নিজের ভাড়া করা ফ্ল্যাটে বিশাল সরকার নামে এক কলেজ ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, মৃত ওই ছাত্র হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। সূত্রের খবর, বাড়ির মালিক ফুল তুলতে গিয়ে পচা গন্ধ পেয়ে কিসের গন্ধ খোঁজ করতে যান। তখন ওই ছাত্রকে অনেকবার ডাকা হয়। এরপর ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না মেলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশরা। তারপর পুলিশ পৌঁছে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পান ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। এই দেখে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দাঁতনে রাস্তার শিলান্যাসে গিয়ে সিপিএম কর্মীকে তৃণমূলে যোগদান বিধায়কের। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের সাবরা থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 15 কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের সাবরা থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 15 কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এদিন এই অনুষ্ঠানের মধ্যে সিপিএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। আদিবাসী ভাইরা তারা একদিন বামপন্থী দীর্ঘদিন ধরে তারা করেছে, তারা দেখতে পাচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী ভাইদের জন্য যে সমস্ত প্রকল্প তিনি নিয়েছেন হাতে, এবং সেই সব প্রকল্প পাওয়ার পরে আদিবাসী ভাইরা তাদের আর্থিক ডুয়ার্সের চা বাগান থেকে আবারও উদ্ধার চিতাবাঘ। কিলকোট চা বাগান থেকে উদ্ধার করা হলো একটি চিতাবাঘকে। জানা গেছে দুদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয় এলাকায়। এরপর সেই খাঁচায় এদিন সকালে বন্দি হতে দেখা যায় চিতাবাঘকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন সন্ধ্যায় গ্রামে ঢুকে হাঁস ছাগল তুলে নিয়ে যেত চিতাবাঘ, যে কারণে সেখানে খাঁচা বসানোর দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। এরপর 2 দিন আগে এই চা বাগানের 11 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয় বন দপ্তরের পক্ষ থেকে। এরপর এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। খবর পেয়ে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে ফের গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। 2 সন্তান ছেড়ে প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সাথে সংসার করছিল স্ত্রী। সেই স্ত্রীকেই ফেরাতে মরিয়া স্বামী, তবে ফিরতে নারাজ স্ত্রী। সহ্য করতে না পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্বামী, এবং সেখানে গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে এরপর নিজের পেটে ধারালো চাকু মেরে আত্মঘাতী হন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গোপালনগর থানার পাল্লা কামারপুকুর এলাকায়। তার 7 বছরের একটা বাচ্চা আছে এবং 10 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা একটু অ্যাডনর্মাল টাইপের। এমতো অবস্থায় কয়েকবার যা গেছে ছেলেটা যে আনতে, যে তুমি বাড়িতে আসো, যা আবার হয়ে গেছে, আসেনি। তারপরে আজকে তো এই একটা দুর্ঘটনা ঘটে গেছে। আজকে আমরা পিএস মারফত খবর পেলাম যে ও বউটাকে ছুরি মেরেছে এবং নিজেও আঘাত হয়েছে, যেটা পিএস মারফত আমরা খবর পেয়েছি। এবং লাস্টে তো আমরা এই গ্রামবাসী বিন্দু এসে এটা এখনো পর্যন্ত আমি বলতে পারছি না, কারণ আমার কাছে এইটা ইনফরমেশন নেই। স্বামী ওই পেটে। মৌসুমী দ্বীপের লোকালয়ে বন দপ্তরের জালে ধরা পড়ল কুমির। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ থানার মৌসুমী দ্বীপে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল কুমির আর পুলিশের লুকাচুরি। কয়েকদিন ধরে লোকালয়ে কুমিরটি ঘোরাফেরা করতে দেখে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে। ততক্ষণে কুমিরটি স্থান পরিবর্তন করে মানিক দাস নামে এক ব্যক্তির পুকুরে চলে যায়। খোঁজ নিয়ে পুকুরে তল্লাশি চালায় বন দপ্তর। টানা হয় কুমির ধরা জাল। অবশেষে গতকাল রাত 8টা নাগাদ বন দপ্তরের জালে উঠে আসে কুমিরটি। কুমিরটিকে নিয়ে যাওয়া হয় বকখালি বন দপ্তরের অফিসে। পরে কুমিরটিকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর। উন্নয়নের ঠেলায় বাসস্থান ছেড়ে পালাচ্ছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ। ভোট এলেই যেন উন্নয়নের জোয়ার আসে পশ্চিমবঙ্গে, তার থেকে বাদ যায় না জলপাইগুড়ি জেলাও। সম্প্রতি তেমনই এক উন্নয়নের ঠেলায় দীর্ঘ কয়েক দশক ধরে একটি জলাভূমিতে বসবাস করে আসা কচ্ছপদের এখন প্রাণ বাঁচাতে পালানোর দৃশ্য ভাইরাল হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের লোটা দেবী মন্দির সংলগ্ন একটি পুকুরে। স্থানীয় এবং পরিবেশ কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, কিছুদিন ধরে মন্দিরের সামনে থাকা পুকুরটিকে বড় বড় পাথর বসিয়ে কংক্রিটের চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে। বছরের পর বছর এখানে থাকা এই কচ্ছপদের করুণ পরিস্থিতি দেখে এলাকা জুড়ে সাধারণ মানুষদের মধ্যে একটা চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।